তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মাছের তেলের বড়া। চলো তাহলে বানানো যাক। আমরা মাছের তেলের তো অনেক কিছু করেই খাই। এই যেমন ধরো শুক্তো, তেল চচ্চড়ি, আরো কত কি। আজকে আমি বানাচ্ছি বড়া। দেখো কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। কাতলা মাছের তেল নিয়েছি আমি এখানে। তোমরা চাইলে যে কোনো মাছের তেল নিতে পারো। আমি আর নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। আর নিয়েছি সাদা তেল। এখানে আমি নিয়েছি কিছু ধনে পাতা, কিছু পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি প্রথমে। প্রথমে একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এবার অল্প একটু আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। কয়েকটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। কাতলা মাছের তেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকে কুচি কুচি করে একটু কেটে নেব। একটু কুচি কুচি করে কেটে নিলে বড়াটা ভাজতে সুবিধা হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর তেলটা আমি নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি আতপ চাল গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা দিলে কি হয়, অনেক বেশি ক্রিস্পি হয়। এবার দিয়ে দিচ্ছি বেসন, 1 কাপ পরিমাণ বেসন। দুটো সমান সমানও দিতে পারো, বা শুধু চালের গুঁড়ি বা শুধু বেসন দিয়েও তোমরা করতে পারো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এটাকে আমি মেখে নেব খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখো আমি এখানে 1 ফোঁটাও আলাদা করে জলের ব্যবহার করিনি। এমনিতে যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই ভালো করে মাখা হয়ে গেছে। আমরা বাজার থেকে যখন মাছ কিনে আনি তখন মাছের তেলটা বাজারে ফেলে দিয়ে আসি, কিন্তু বাড়িতে নিয়ে এসে এইভাবে করে বড়া বানালে আর প্রথম পদে যদি দেওয়া হয়, দেখবে খুব ভালোবেসে সবাই খেয়ে নেবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। আমি উনান জ্বেলে দিয়েছি।
উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। খুব বেশি তেল দেব না, কারণ এই তেল থেকে অনেকটা পরিমাণ তেল বেরিয়ে আসবে। তেলটা গরম হয়ে গেছে, আর দেখো এই বড়াগুলোকে আমি একেবারে গোল গোল করে বড়ার শেপে করে নিয়েছি। এবার আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে করে নিয়ে গোল গোল করে বড়ার শেপে করে নিচ্ছি। তো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি একে একে। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে পরপর সব বড়াগুলোই ভেজে নিচ্ছি। একদম দূর থেকে ছিটকাবে তেল। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি সব বড়াগুলোই ভেজে নিচ্ছি। তো সব বড়াগুলো আবার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। মাছের তেলের বড়া আমার কমপ্লিট। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে এই বড়া কিন্তু খুব ভালো জমে। তোমরাও বাড়িতে এইভাবে করে ট্রাই করতে পারো। আর ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।